আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে রান্নাবান্নার সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো আমি এখানে প্রথমেই ঢেঁড়স ভাজি করে নিয়েছিলাম। এর জন্য আমি প্রথমে ঢেঁড়সটা পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু আগা মাথা কেটে পরে লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া দিলাম অল্প করে। তো এ পর্যায়ে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার, তারপরে সামান্য একটু ময়দা, এগুলো দিয়ে মেখে আমি তেলে ভেজে নিব। তো যে কথা, আসলে মানবিকতা কোথায় গেছে আমাদের। আমি তো খুবই ট্রমার ভিতর ছিলাম কয়েকদিন। ঢাকার এই ট্র্যাজেডি দেখে আমার কাছে এতটাই খারাপ লেগেছে। উত্তরার আমার বোনের বাসাও আছে। তো আমি সাথে সাথে ওই দিন প্রথম দিনই আমি লাইভে ছিলাম, লাইভ দেখতেছিলাম। মোবাইল স্ক্রল করতে করতে লাইভটা চলে আসছিল সামনে। তো দেখে সবার আগে আমি আমার বোনের কাছে মায়ের কাছে ফোন দিই। তো সেখানে তারা সেফ ছিল। তারপরে আমি দেখতেছিলাম যেটা কোথায়। যখন আমি মাইলস্টোনের ভিডিও দেখতেছিলাম, আমি আসলে খুবই বাক্রুদ্ধ হয়ে গেছি। এরপরে আমি বরিশাল থেকে এতটাই ট্রমার ভিতর ছিলাম, কি বলবো, ভাষা হারিয়ে ফেলছিলাম। যে বাচ্চাগুলো কিভাবে দৌড়াচ্ছিল, কিভাবে করতেছিল। আমরা জাস্ট আমাদের একটু দেখেন, সাধারণ একটু যদি আমাদের একটু পুড়ে যায়, সেই যন্ত্রণাগুলো আমরা সহ্য করতে পারি না। আর এত এত পরিমাণ পুড়ছে, তারপর বাচ্চাগুলো কি অবস্থায় আছে, আমি বলবো যে ওদের শরীরে মেবি ব্যথা ফিল হওয়ার যে ইয়েটা, ওইটাই নাই, ওইটাই হারিয়ে গেছে। কি বলবো, ভাষা হারাই ফেলতেছি। আল্লাহ যত গার্ডিয়ান আছেন, ওনাদের যারা বাচ্চা হারিয়েছেন, ওনাদের আল্লাহ ধৈর্য দিক, এই শোক সহ্য করার শক্তি দান করুক আল্লাহ ওনাদের। খুব দ্রুত ওনারা রিকভার করে উঠুক, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। কিন্তু আমি ঢেঁড়স ভাজি করে এই পর্যায়ে আমি এখন মাছ ভেজে নিচ্ছিলাম। আসলে এই ভিডিও আগের, আমি কয়েকদিন ধরে কোনো ভিডিও করতে পারতেছি না, আগের ভিডিও শেয়ার করলাম। আর গতকালকে ভিডিও দেখলাম, একটা ভাইয়া ভিডিও করছে যে মাইলস্টোনের ওখানে নাকি সিএনজির ভাড়া প্লাস পানির দাম এগুলো খুবই চড়া হয়ে গেছে। মানবিকতা কোথায়? আপনারা যারা ভিডিও করতেছিলেন, ওই মুহূর্তে যারা ভিডিও করতেছিলেন, আপনাদের মানবিকতা কোথায় ছিল? আপনিও মানুষ, কিভাবে সহ্য করছে? আমার 2টা বাচ্চা আছে, আমি জাস্ট কল্পনাই করতে পারতেছিলাম না। আমি ওগুলো দেখে এখন ট্রমার ভিতর আছি যে মানুষ কিভাবে সহ্য করছে। তার হাত, তার বুক কি একটাবার কাঁপে নাই এটা করার জন্য? কিভাবে করছে, কিভাবে পারছে? তারও তো ভাই বোন আছে, অথবা তাদের নিজেদের বাচ্চা আছে। যদি এগুলো নাও থাকে, সেও তো কোনো মায়ের সন্তান, কিভাবে করতে পারছে এগুলো? কি বলবো, এই তো সর্বোপরি এই বলবো যে আমরা যারা মানুষ, আপনাদের বিবেককে কাজে লাগান, বুদ্ধিকে কাজে লাগান, মানুষের পাশে দাঁড়ান। এভাবে একজন মানুষ হয়ে মানুষের পরিচয় দিন। আর কি বলবো, আমি জাস্ট ভাষা হারাই ফেলতেছি। এতটাই খারাপ লাগছে আমার, বলার ভাষা আমার ছিল না। তো সবাই অবশ্যই, যত গার্ডিয়ান যারা নিজেদের বাচ্চা হারিয়েছে, তাদের জন্য দোয়া করবেন। তাদের আল্লাহ ধৈর্য শক্তি দিক, এই শোক সহ্য করে কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। যারা অলরেডি শহীদ হয়েছে, আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করুক।